আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং আমরাও ভালো আছি। এবং আজকে হচ্ছে এই 2025 সালের মাহফিলে আমরা যাচ্ছি। গতবার মাহফিলও ছিলাম এখানে। শীতে সাধারণত মাহফিল হয়, গরমের দিনে এখানে হয় কিনা আমি শিওর জানি না। শীতেই মূলত হয় মনে হয় বেশি। তো গতবার শীতও এখানে আব্বুর বাসায় বেড়াতে আসছিলাম, তো ওই মাহফিলে তো গিয়েছিলাম। তো এবারে মাহফিলটা আমরা মাহফিলে যাচ্ছি, দেখেন। তো এবার যেটা হয়েছে যে মানে আব্বুদের বাসার তো পাল্টাইছে আগের বাসা। তো এখনের বাসার ঠিক সামনের গলির মাথায় হচ্ছে এই মাহফিলের, মানে এখান থেকেই বসতে বসতে তারা গেছে। এখান থেকেই মানে অনেক কিছু এখানে আছে। সামনেও অনেক 2-3টা গলিতে আর কি একদম বসছে। আসলে এই গলিগুলোর মাঝখানে হচ্ছে একটা মাঠ আছে, তো ওই মাঠে হচ্ছে মাহফিল হচ্ছে। আর ওই মাঠটার চারপাশে যে গলিগুলো আছে সবগুলোতে বেশ মানে 2-3টা গলি ভরেই হচ্ছে এই ধরনের বিভিন্ন জিনিস বসছে, বিভিন্ন খাবার টাবার, তারপর বিভিন্ন খেলনা, বিভিন্ন কিছু নিয়ে বসছে লোকজন। মানে অন্যদিন দেখতে একরকম, আর আজকে পরিবেশটা খুবই অন্যরকম, খুব ভালো লাগতেছে। সো চলুন দেখতে থাকুন 2025 সালে আমাদের এলাকায় কীভাবে মাহফিল হচ্ছে। সেখানে 97 যারা মুসলমানের দেশ, সেখানে তারা একটা ভক্ত নবুয়তকে তারা এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে নাই। আজকে এই গরমে ছিল যে আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে তিনি যেন এটা ঘোষণা করে দেয় যে খতমে নবুয়ত, অর্থাৎ আমরা আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, শ্রেষ্ঠ লাল আর কোনো নবী নেই। ওইগুলো এখনো চালুই করে নাই। আরো ওইদিকে আছে, ওইদিকে এই যে এই মাঠটাতেই হচ্ছে ওয়াজ হচ্ছে, এখানেই হচ্ছে মাহফিল হচ্ছে। আমরা আজকে দেখতে পাচ্ছি পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে এই কথা যখন পৃথিবীর প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রির মধ্যে, পৃথিবীর প্রত্যেকটা সংসদের মধ্যে তারা এটা বাধ্য হয়েছে যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, প্রত্যেকটা প্রত্যেকটা সংসদের মধ্যে ছিল, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা আজকে অন্যটাও ভালো করে পড়ায় না বেটা। টুপি আছে বুঝেই খা। অপমান হয়েছে, অপদস্থ হয়েছে, কায়েম করেছে আমার রক্তকরণ। এরকম ভাবে যখন ধারাবাহিকতায় এই পর্যন্ত আসলো, প্রত্যেক সালে এরকম একটা স্বপ্ন নবুয়তের ডাক দেওয়া হয়। আমরা অনেকবার দেখেছি। আজকে সোহরাওয়ার্দীতে বাংলা পৃথিবীর প্রত্যেকটা অঞ্চল থেকে ওলামায়ে কেরামরা এসেছেন, কাবা শরীফের 4 জনের ইমাম এসেছেন, বাংলার পৃথিবীর যত মুসলিম কান্ট্রিগুলো এসেছেন, মদিনা থেকে ইমামরা এসেছেন। আজকে আমরা এই মুনাজাতের মাধ্যমে আমরা জানতে পারলাম, হয়তো আমরা 12টার মধ্যে জানতে পারবো, যদি আমাদের এই খতমে নবুয়ত, নবীর পরে নবী নাই,
সংসদে আইন চাই, আমাদের এই স্লোগান যদি আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাদেশে যদি সংসদ পর্যন্ত আমরা পৌঁছাতে না পারি, আমরা বুঝবো আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে কোনো ঘাটতি নাই, আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে কোনো দুর্বলতা নাই। আমরা নবী প্রেমিক, আমরা রসুলের আশেক, আমাদের রসুলের বাণী, আমরা কুরআন মানি, আমাদের রসুলের হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি নবীর পরে কোনো নবী আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ইসলাম সমাপ্তি ঘোষণা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতগুলো নামাজ হয়েছিল 5 ওয়াক্ত নামাজ সীমাবদ্ধ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 33টা বিধান সীমাবদ্ধ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খতম নবুয়তের স্বীকৃতি এসেছিল। কুরআনের মধ্যে এসেছে, অগণবিধি আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে কারণ চিন্তা স্বরূপ পাঠাই নাই, আমি আপনাকে আমার পেয়ারা রসুল স্বরূপ পাঠিয়েছি। কুরআনের মধ্যে এসেছে, অগণবিধি শুধু তা নয়, আপনার পর আর কোনো নবী আসবে না। আমরাও ঠিক সংসদে নাকে কি লাগাইছো? তারা এই কাদিয়ানি, তারা তাদের ইসলামের নামকে দিয়ে তারা সরকারকে এমন ভাবে লেলিয়েছে যে আমরা 2001 থেকে এখন পর্যন্ত আন্দোলন করে আসছি। পৃথিবীর প্রত্যেকটা মুসলিম জাতির মধ্যে সত্যনবতের দাবি প্রয়াস হয়েছে, বিস্তার লাভ করেছে, একমাত্র আমার এই সোনার বাংলার মধ্যে বিস্তার লাভ করতে পারেনি। ঠিক করে এই মজলিস থেকে আমি বলতে চাই, আজকের এই মজলিস কোনদিন, আজকের এই মজলিস বিফলে যাবে না ইনশাআল্লাহ তাআলা। রাত 12টার মধ্যে মাহফিল সাধারণত মানে বড়দের জন্য তো ঠিক আছে যে একটা মানে ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, এটা তো ভালো লাগে। আর তাছাড়া পাশাপাশি হচ্ছে বড় ছোট সবার জন্যই মানে একটা আনন্দের দিন, কারণ এদিন হচ্ছে বিভিন্ন ধরনের এই যে কসমেটিক্স, তারপর হচ্ছে খাবার, বিভিন্ন খাবার আইটেম, তারপর বিভিন্ন কিছু তৈজসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো সচরাচর কিনতে গেলে অনেক দূরে যেতে হয় বা সব দিন সব পাওয়া যায় না, কিন্তু এই মাহফিলের দিন কিন্তু হাতের কাছে, এলাকার মধ্যে যেহেতু মাহফিল হয় তো হাতের কাছেই সব কিছু পাওয়া যায়। আর খুব মানে ভালো একটা সময় কাটে, অনেক কিছু পাওয়া যায়, এই জন্য অনেক ভালো লাগে। আমার কাছে বেশ ভালো লাগে মাহফিলের দিন। আর আমি দেখেছি প্রত্যেকের কাছে আসলে এই দিনটা খুবই পছন্দের। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক কিছু নিয়ে বসছে। আর গত বছরের থেকেও এই বছরের মাহফিলে মনে হয় অনেকগুলো স্টল বেশি, আমার যা মনে হচ্ছে। আমি আমার ভিতরে জবান থেকে এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করছি। এই কথাই বলতে চাই, নবীর তারা নবী নাই, সংসদে আইন চাই, নবীর তারা নবী নাই, এই কথাটা আমাদের পৃথিবীর প্রত্যেকটা মুসলিম প্রত্যেকের মধ্যে পোষণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে ইসলামিক সঙ্গীত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ মাসুদ রানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন উঠাবে ধুলায়। বিদায় বেলায় মোরে দিও গো
দেখা এ প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা এ প্রিয় রাসূল কত নবী ছিল ধরার মাঝে সবাই আপন তীরে চলে গেছে কত নবী ছিল ধরার মাঝে সবাই আপন তীরে চলে গেছে আমি অত পাবো না ছাড়া চার্জই তো নাই। দাঁড়ো আগে একটু দেখো। আচ্ছা দেখি কি কি সুন্দর সুন্দর দেখছো। ওদিকেও আসছে কত দূর পর্যন্ত। ওদিকেও আছে। হ্যাঁ শেষ। কত বন্ধু কত অনেকগুলো বসছে না দোকান। অপরূপ বধূ যাবে সবাই ঝাড়ি কত বন্ধু তো হুজাইফা হচ্ছে মাহফিল থেকে এই হাঁস কিনছে, বেলুন নাকি হাঁস বেলুন, আর হচ্ছে এই গাড়িটা কিনছে, আর চকলেট, এগুলা চকলেট কিনছে দোকান থেকে, আর এই হাঁস, আর হলো যে কিনছে একটা গাড়ি। এক মিনিট। আর আমরা বেশি সময় ছিলাম না, আসলে গেছি সন্ধ্যার আগে, আসরের পর, তারপর আবার মাগরিবের সময় চলে আসছে, মাগরিবের পর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। খুশি আব্বু। আশা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। খুলে দিব। দাও। হাত দিয়ে ধরবা। আচ্ছা ঠিক আছে। হুজাইফা আচ্ছা এদিকে চুলায় লাগলে ফুটবে, চুলায় লাগলে ফুটবে। দেখেন, খেলনা কিনে নিয়ে আসতে পারিনি, এর মধ্যেই ভাঙা শেষ, সব খেলনা ভাঙা শেষ। এটা ছিঁড়ে ফেলছে, খেলনা ভেঙে ফেলছে।